করেছে কই নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই যে সেই অন্তরীণ অবস্থার সময়কাল এবং তার সঙ্গে সঙ্গে কবিপক্ষ সদ্য অবসান হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরেকবার সবাইকে আমার তরফ থেকে, মনিকার তরফ থেকে সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটি গান দিয়ে শুরু করা হচ্ছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমরা গান দিয়ে চলে যাই। আমাদের শিক্ষা সংস্কৃতি সবের যিনি প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয় তিনি সরস্বতী। সরস্বতী বন্দনার একটি অংশ দিয়ে শুরু করি। মাঝে মাঝে দেবে সরস্বতী। ওম অম্বিতামি নদিতামি দেবিতামি সরস্বতী অপ্রশস্তায়ি বস্মসি প্রশস্তি মম্ব নাস্কৃতি। আমার হৃদয় পদ্মে ছন্দময় এসে বসো, হে বীণা বাদিনী, আমাকে অশেষ করো বাণী রূপে অনন্ত হ্লাদিনী। বৈদিক যুগে একটি নদীর নাম ছিল সরস্বতী। সরস মানে বেগ, অর্থাৎ বেগবতী। নদীর জলের মতো শতপ্রবাহিনী ধারার নাম জ্ঞান। নদীর দুপারে আর্য ঋষিগণ গাইতেন উপনিষদের স্তোত্র। ওং ঈশাবশ্যং মিদং সর্বং যৎ কিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যসীদ ধনম। হে ঈশ্বরী, তুমি সভ্যতার প্রথম আলো, তুমি বাগদেবী, তুমি বাগীশ্বরী। বাগদেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। হে উষাময়ী পদ্মাসনা, অন্ধকার অবসানে তোমার বীণার তারে বাজুক আহির ভৈরব। চারিদিকে হত্যা, রক্ত, ক্লেদ। মনে পড়ে যায় এক দস্যুনায়কের কথা। পথিকের সর্বস্ব হরণ করতেন রত্নাকর, পৃথিবীর পাপ বইতেন বৃষস্কন্ধে। একদিন সরজ নদীর তীরে
মিলনরত এক ক্রঞ্চ মানে বককে মরতে দেখে তুমি গাইলে মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমো সসতি সমা यत् क्रंच मिथुनाद एकम बुद्धि काम मोहितम। তুমি গাইলে, তুমি রত্নাকর, নাকি তোমার কণ্ঠে সুর হয়ে, স্বর হয়ে, শব্দ হয়ে স্বয়ং গাইলেন সরস্বতী সেই প্রথম শ্লোক, শোক যার সূচনা, শোক থেকে শ্লোক। এই তমসার তীরে দাঁড়িয়ে তুমি আবার একবার গাও, সরস্বতী মা নিষাদ প্রতিষ্ঠান তমগমো সরস্বতী সমা। মূর্খ কালিদাস উটকে বলেন উট্র, মশারির দরজা খোঁজেন রাজগৃহে, নববধূ রাজকন্যা মূর্খের দীনতা দেখে তাড়িয়ে দিলেন। আর ঠিক সেই সময় কালিদাসের কলমের উপর এসে বসলো তোমার পদ্মবনের পাপড়ি, মন্দাক্রান্তায় ছন্দ পেল সেই বিরহের বেদন ব্যথা। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তঃ শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভগ্যেন ভর্তু। জ্ঞানীর অভিমানে দীর্ণ স্ত্রীকে ফিরে এসে শোনালে অস্তি কশ্চিৎ বাক বিশেষ। হে শ্বেত সরজবাসিনী, তুমি মেঘনাদের অমিত্রাক্ষর, তুমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সাধনা। তোমার করুণার আলোয় সুর পায় রবিশঙ্করের সেতার, বিসমিল্লার সানাই বড়ে গোলামের হরি ওম তৎসৎ। বাগেশ্বরী, আমি দাঁড়িয়ে আছি তমসার ঘন অন্ধকারে, চারিদিকে মদমত্ত হাতির দাপাদাপি। একবার চোখ মেলে দেখি আজি কমল মুকুল দল খুলে যাচ্ছে। আবার রত্নাকর, তুমি বাল্মীকি হয়ে বাল্মীকির ভাষায় বলো মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমো সরস্বতী সমা। এর নাম কবির চৌধুরী, কুবের মণ্ডল ওর নাম। ভুল করে এর বাড়ি এসে পড়ে ও বাড়ির খাম। কবির কুবেরের মাঝে ইতস্তত বর্ণমালা সাঁকো, দুইজনের মাঝখানে নড়বড়ে গাণিতিক সাঁকো। কবির মোর্শেদি গায়, কুবের বেহালা বাজায়, একজন কাঠ মিস্ত্রি অন্যজন পালিশ সাজায়। থাকা এক, টাকা এক, বিপদে গভীর মন দেহ, জুতোর পেরেক হয়ে কোথা থেকে জোনাক সন্দেহ। সন্দেহ সন্দেহ এক দুরারোগ্য মানসিক রোগ, কিছুটা নির্লিপ্তে সারে, কিছুটা সারে রামদেব যোগ। যোগেও হিন্দুত্ব আছে, রোগ কিন্তু বিশ্বজনীন। কবির কুবের মরবে, যত করো তুকতাক তাবিজ গুনিন। সন্দেহ সাধ্যয় খাদ্যে, সন্দেহ অদেখা কেয়ামতে, কি দাবায় লাগাবে হে অজানিত নিরপেক্ষ ক্ষতে।
কুবের পুত্র স্বপ্নে মজে হার্দিক বিরাট সামির, কবিরের ছেলে জানে আত্মীয়তা সাবাজ আমির। হয়তো বাজিও ফোটে পাক জিতলে উদাত্ত আজান, অন্তরিক্ষে বসে নিরো আগুনের বাজনা বাজান। কিসে যাবো কি গানে গাই? লোক ও গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গান, জারি গান গাইতাম আমরা। মিলিয়া বাংলা গান, মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, ও গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গান, ধরারি গান গাইতাম। মিলিয়া বাংলা গান, মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইত গাছের গান আইত, রঙে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম। বর্ষা যখন হইত গাছের গান গাইত, রঙে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম। বাংলা গান সারি গান, বাংলা গান সারি গান, আনন্দের তুফান গাইয়া সারি গান পাও দাঁড়াইতাম। গাইয়া সারি গান পাও দাঁড়াইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গত বছর ছিল নিবেদিতার সার্ধ শতবর্ষ পূর্তি উৎসব। এই মানুষটিকে এত মানে মনে করতে ইচ্ছে করছে। আমি একটু একটা বড় সিরিজ আমি লিখেছিলাম এই নিয়ে, তার আমি একটু অংশবিশেষ পড়বো একটি কারণে যে গোটাটা পড়া যাবে না, তার মধ্যে তিনটি পর্বকে আমি ছোট ছোট অংশ পড়ে শোনাই। একটি হচ্ছে সারদা দেবী, কি অসামান্য ভূমিকা সেই সময়। মানে তিনি যে কত বড় মনের একজন মানে ঐশ্বরিক ভাব সম্পন্ন মহীয়সী, সেটা খুব কম মানুষ টের পায়। দ্বিতীয় একটা জায়গা বলবো, এই আজকে যখন করোনা সংক্রান্ত বিভৎসা, এই নিবেদিতার সময় কিন্তু ভয়ঙ্কর প্লেগ হয়েছিল, ভয়ঙ্কর প্লেগ। নিবেদিতা কোনো বিপদকে তিনি গ্রাহ্য করেননি, ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি তখন এবং প্লেগের চিকিৎসা করেন। আর শেষটুকু স্বামীজি যেদিন মারা যান, নিবেদিতার কি অনুভব হয়েছিল এই ছোট্ট ছোট্ট অংশ পড়ে শোনায়। মোম্বাসা জাহাজে চড়ে যেদিন ভারতের দিকে যাত্রা শুরু করলাম, প্রথমে মনে হলো এ যেন কোন অমর্ত্যের আহ্বান। আমি ভিক্টোরিয়া শাসিত ভারতের আর কেউ নই, এক জিজ্ঞাসু অভিযাত্রী। কি আনন্দ, কি উদ্ভাস! মাদ্রাজ থেকে যখন কলকাতার দিকে যাত্রা, প্রথম শঙ্কা এলো মনে, আচ্ছা আমাকে কালোরা মানবে তো, আচ্ছা আমাকে সাদারা মানবে তো? বোধহয় না। স্বামীজি বলেছিলেন আমাকে কিন্তু একা লড়াই করতে হবে, একা নিজের পায়ে দাঁড়াতে হবে, মিসেস মুলার বা কারো সাহায্য নেওয়া চলবে না। তিনি বলেছিলেন ভারতের নারী সমাজে একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। সিংহিনী। তখন আমার হৃদয়ে ইউনিয়ন জ্যাক, তখন আমার মনে ব্রিটিশের যাত্রাভিমান। চৌরঙ্গি পাড়ায় উঠলাম সাহেবদের মাঝে, আলো ঝলমলে চারিদিক, পথ ঘাট রাস্তা চকচকে বিপণী, আর তার পিছন দিকে ঘন ঘন অন্ধকার, রোগ জীর্ণ নিরন্ন অশিক্ষার আচ্ছাদনে শুয়ে আছে নিরন্ন ভারত।
চৌরঙ্গীর হোটেল ছেড়ে উঠলাম খিদের ভারতে। মশার কামড়ে গাল ফুলে উঠলো, চারিদিকে দারিদ্র, অসুস্থতা, অসুখ, ক্লেদ। একদিন স্টার থিয়েটারে জনসমক্ষে আমাকে পরিচিত করালেন স্বামীজি। এই নারী একদিন অ্যানি বেসান্তকে ছাড়িয়ে যাবে। কখনো বুদ্ধ, কখনো শিব, মাঝখানে দ্বিধান্বিত দিশা খোঁজা জীব, স্পর্শ আর সুচিতার দীর্ঘ জিজ্ঞাসা। এমন সময় এলো আমার সেই দিনের মধ্যে দিন। 10/2 বোস পাড়ালেন। সামনে দেখলাম মহিমান্বিত ভারতবর্ষকে। এক শুভ্র বসনা বিধবা আমাকে তার খাটে বসালেন, একসঙ্গে আহার করলেন। আমাকে বললেন জড়িয়ে ধরে, আমার মেয়ে। সেই প্রথম মনে হলো আমি তো মা পেয়ে গেছি। লুটিয়ে পড়লাম সেই মহিমামহির চরণে। তিনি ভারতেশ্বরী ভিক্টোরিয়া নন, কিন্তু রাজেশ্বরী। তিনি সারদা দেবী, তিনি মহানুভবা শক্তি রূপিণী, তিনি সরল অকপট। তার চরণ ধুলি মেখে আমি সোনা হয়ে গেলাম। এক সময় এলো প্লেগ, ভয়ঙ্কর প্লেগ। চারিদিকে একের পর এক মৃত্যু। আর আমাকে সম্পাদক করে রামকৃষ্ণ মিশনের কমিটি প্রস্তুত করা হলো। ডাক্তার রাধা গোবিন্দ কর বললেন, তুমি বিদেশিনী, তুমি জানো না প্লেগ কি ভয়ঙ্কর অসুখ এদেশে। আমি বললাম, আমি ভারতকে জানবো, আমি বেদ জানবো, আমি অনাহারকেও জানবো, আমি পুণ্য জানবো, প্লেগ জানবো, অবর্তকে জানবো, আমি মৃত্যুও জানবো। একদিন এক প্লেগাক্রান্ত শিশুকে কোলে নিয়ে বসলাম। যতটুকু পারি আমি তার চিকিৎসা করেছিলাম। মাঝে মাঝে তন্দ্রা ভেঙে যায় শিশুর, আমাকে আঁকড়ে ধরে প্রাণ পড়ে, বলে মা আমাকে ছেড়ে যেও না যেন কোথাও। বারবার হয়তো সেই শিশু আমাকে মা মনে করেছে, আর বারবার তন্দ্রা ভেঙে উঠে ডেকে ওঠে, মা মা গো। আমি শিশুটিকে বাঁচাতে পারিনি, কিন্তু জন্ম না দিয়েও আমি যেন কখন মা হয়ে গেলাম। এই পর্বে শেষ স্বামী বিবেকানন্দের চলে যাওয়ার সেই দিনটার কথা। কাশ্মীরে অবস্থানকালে স্বামীজি একদিন বললেন, যখনই মৃত্যু কাছে আসে তখন সব দুর্বলতা চলে যায়। সেই স্বামীজি একাদশীর দিন নিজে উপোস করে আমাদের আহারের ব্যবস্থা করলেন, নিজেই পরিবেশন করলেন। কত সাধারণ সেই অমৃত ভোগ। খাওয়া শেষ হলে নিজে জল দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিলেন হাত। আমি বাধা দিয়ে বললাম, এ কি করছেন আপনি, এ কি করছেন? আপনি আমার গুরু, এ কাজ তো আমার। আপনার চরণ ধুয়ে আমি ধন্য হই। তিনি বললেন, যীশু খ্রিস্ট তো তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। আমি বললাম, সে তো জীবনের শেষ মুহূর্তে। তার মানে স্বামী বিবেকানন্দের কি শেষ মুহূর্ত সমাগত? রাত্রে স্বপ্ন দেখলাম পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেহ ছেড়ে সেই অমৃত লোকে চলে যাচ্ছেন, যে লোকে নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর। জ্যোতির্মণ্ডলীর ঋষি আবার ফিরে গেলেন জ্যোতির্মণ্ডলীতে। দেহধারী নারায়ণ জীর্ণ বসন ছেড়ে চলে গেলেন। তার গায়ে যে নামাবলীটি ছিল, তার গায়ে যে বসনখানি ছিল, আমার খুব ইচ্ছে করছিল ওইটুকু স্মৃতি আমি কাছে রেখে দিই। পুরো বস্ত্র না খুলেও ওই একটুখানি টুকরো, একটুখানি। হিন্দুদের সবকিছু কি চিতায় ভস্মীভূত হয়ে যায়? কেমন ভাবে চাইবো ওই বস্ত্রখণ্ড? দাও দাও করে জ্বলে উঠছে চিতা, পুড়ে যাচ্ছে ভারতের সভ্যতা, দর্শন, প্রতিবাদ। হঠাৎ এক টুকরো আধ পোড়া কাপড়ের টুকরো আমার পায়ের কাছে এসে পড়লো বাতাসের টানে। ও মা, এ যে সেই বসনের খণ্ড। কে দিল এই শেষ দান? কাপড়ের টুকরোটি বুকে চেপে ধরে আমি চোখ বন্ধ করলাম। আমার দু চোখ বেয়ে জলধারা নেমে এলো। সুধারা মাঝে শান্তির বাণী, গুরি সুধারা মাঝে শান্তির বাণী। শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় আছে
অনেকে বার্তা পাঠাচ্ছেন এই নেটওয়ার্কের মাঝখান দিয়ে। বিএন ঘটক সুন্দর লিখেছেন, শান্তির বাড়ি নেমে আসুক। সত্যি তো, শান্তির বাড়ি আজকে সবচেয়ে বেশি দরকার। অদিতি গঙ্গোপাধ্যায় লিখছেন, দারুণ দারুণ। আরও যারা লিখছেন, তো বা যারা অনেকে লিখছো, আমার মনিকার দুজনের খুব প্রিয় অনেকে, দেখতে পাচ্ছি অনেককে, বা যারা হয়তো মানে সরাসরি সেভাবে যুক্ত নয়, তাদের প্রত্যেককে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক প্রীতি এবং শ্রদ্ধা, সকলকে শুভেচ্ছা প্রত্যেককে। এবং আমরা আপনাদের মতো এবং তোমাদের মতো আমরাও আশা করছি যে অন্তরীণের এই দুর্দশা কেটে গিয়ে একদিন সুন্দর সকাল উঠে আসবে। মনিকা কিছু বাউল গানের শোনাবে। আমি এই নিয়ে একটি কবিতা বলি, তারপরে ও কিছু বাউল অঙ্গের বা অন্য গান শোনাবে। এটার নাম হচ্ছে বর্ডার বাউল। মানে আমি সৌভাগ্যক্রমে ভারতের নানা দিকে দেখতে গিয়ে যখন বর্ডারে দেখি একটা তারকাঁটার বেড়া, মাঝখানে একটি নো ম্যানস ল্যান্ড, আবার ওপাশে একটি আবার তারকাঁটা, মানে মাঝে মাঝে এরা এগিয়ে এসে মানে আঙুল ছুঁয়ে দেখে, স্পর্শ করে, কিন্তু কেউ মানে কাউকে মনে মনে যেন ছোঁয়া হয়, কিন্তু মানে শরীরে যেন স্পর্শ পায় না। এইরকম একটি বাউল এবং বাউলিনীকে নিয়ে এটি লেখা, বর্ডার বাউল। কাঁটার ওপারে দেশ, কাঁটার এপারে ভবন, মাঝখানে নিরাসক্ত ভুঁই, ওপারে বিডিআর ঘোরে, এপারে বিএসএফ শাসন, এপারে পদ্ম ফটে, ওই পারে জুঁই, মাঝখানে আশ্চর্য নদী, মাঝখানে বাস করে সিরাজ, লালন, বলরাম, ব্রজলাল, রাধারমন। পেট্রোল ফুরিয়ে যায়, তবু চলে করিম সার গাড়ি। এপারের বাউলিনী ওপারের সুফিয়ানকে মেঘদূত বার্তা পাঠায়, সে বড় হৃদয় চিঠি, সে বড় প্রেমের, কেউ কাউকে ছোঁয় না হাতে, ছুঁয়ে যায় মন্দাকিনী গান, দেখে হাসে কাঁদে আর অভিমানে ভরা। এর হাতে ভিসা নেই, আছে এক তারা, ওর হাতে ভিসা নেই, দিব্য ক্ষমক, এক গান, এক তাল, এক ছন্দ সুর। ওপারের সুর এলে এপারের পাতা নড়ে, এপারের টিয়া বসে ওপারের ঘরে। বিডিআর বিএসএফ ভাবে কি করে যে আটকাবে গান আর সুর পাসপোর্ট। বাউলিনী গান গায়, ওপারে উদাত্তে শোনায়, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনে। চাতক প্রায় অহর নিশি, চেয়ে আছে কালো শশী, হবে বলে চরণ দাসী, হয় না কপাল গুনে। ওপারে দোতারা বাজে, সুর তোলে কেঁদে, আমার বাড়ির পাশে আরশি নগর, সে এক পড়শি বসত করে। বিডিআর বিএসএফ দেখে সুর গাঁথা দেহময় কিছু কিছু ভাসমান ছায়া। এদের তো পাসপোর্ট নেই, গান কিন্তু উড়ে যায় এপার ওপারে, ওপার এপারে, দুপারে এক মোহময় আনন্দের জগৎ। তবু কোথায় যেন তার কাঁটা ক্ষত বিক্ষত করে। এপারের গান হাত বেয়ে পৌঁছে যেতে চায়, মাঝে তার কাঁটা ক্ষত বিক্ষত করে তোলে হাত। তবু কখন বেজে ওঠে, তোরা কুঞ্জ সাজাও গো, সুরমা নদীর ধারে সে গান, কখনো হাসন রাজার, কখনো রাধা রমন, কখনো দূরবীন শাহ, কখনো শাহ আব্দুল করিম। বড় মায়া, বড় মধু, বড় আনন্দ, এপার ওপারকে শোনায় গান, ওপার এপারকে দেয় প্রাণ। চাতক পার আহার নিশি, চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তার হয় না
মনে আমার মনের মানুষের শোনে। এই মানে খবরের কাগজে দেখবেন রবিবার খুব বিজ্ঞাপন দেয়, পাত্র চাই পাত্রী চাই, এবং কত রকমের যে বিজ্ঞাপন প্রতিনিয়ত ভেসে ওঠে। তো তার মধ্যে যে অনেক অঙ্ক, অনেক গণিত, অনেক কিছু সব কাজ করে। তো এই মানে ছেলে কেনা বেচা যে হয়, হ্যাঁ একেবারে ওই শব্দটাই বলছি, কেনা বেচা, তার দরদস্তুর, সেটা নিয়ে একটা শোনাই, একেবারে অন্য ধরনের কবিতা। পূর্ববঙ্গীয় তন্তুবায় 32 পাত্রের জন্য প্রকৃত সুন্দরী 5-4 ফর্সা কর্মরতা পাত্রী চায়। রাঢ়ী ব্রাহ্মণ 40 ইঞ্জিনিয়ার পাত্রের জন্য শিক্ষিতা সুন্দরী বিদেশ গমনে ইচ্ছুক পাত্রী চায়। মাহিষ্য কলিকাতা পুলিশে কর্মরত পাত্রের জন্য সুন্দরী গ্র্যাজুয়েট নির্ঝঞ্ঝাট কর্মনিপুণা পাত্রী চায়। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? জাত, গাঁয়, গোত্র, শিক্ষা, সৌন্দর্য, উচ্চতা, নির্ঝঞ্ঝাট, গৃহকর্ম নিপুণা, অথচ কর্মরতা। ও ভাবা যায় না। মনে আছে আমাদের সরোজিনী পিসি গায়ে কেনার সময় পাইকারকে বলতো, দেখো বাপু, গরুটি যেন কম খায়, আর গোবর দেয় বেশি, দুধ দেয় বেশি, আর শুধু বক না বিয়োয়। আশ্চর্য, পিসি বৌমাদের কাছে চাইতো ছেলে, আর গরুর কাছে মেয়ে। কি ভারসাম্যপূর্ণ দাবি, তাই না? যে ছেলেটি সদ্য গ্রুপ দিতে ঢুকেছে তার রেট 10 থেকে 15 লাখ, তার সঙ্গে 16 ভরি সোনা। যে বলেছে দাবি নেই, সেও যৌতুক আর খরচ খরচার জন্য প্রায় 7 লাখ। মেয়ের বাপের গলা টিপে ধরে আদায় করা টাকায় যে ছেলের বাপ বউ ভাতে শান্তিপুরি কোঁচা দুলিয়ে আপ্যায়ন করে, আচ্ছা সে কি মানুষের মুখ না বিষ্ণুর তৃতীয় অবতার? যে ছেলে চুটিয়ে প্রেম করে আর দেনা পাওনার সময় তখন বাপের একেবারে সুপুত্র, বাপ যা বলবে তাই মেনে নেবে, তাকে দেখলে ওই ছিচকে চোর হাত কাটা জগা ওর কথা মনে পড়ে যায়। যে হোদল কুতকুতের বাপ কালো মেয়ে বলে 68 জনকে বাতিল করে, তার থেকে কালো বাজারিরাও কিঞ্চিত ভদ্র। আসলে তার দরকার দিনে বিনা মাইনের বাঁধা ঝি, আর রাত্রে বিনামূল্যের 12 বনিতা। বন্ধ করো পণ্যের আত্মজার বিজ্ঞাপন, বন্ধ করো পণ নামে দুরারোগ্য ব্যাধি, বন্ধ করো যৌতুকের নির্মম কৌতুক, বন্ধ করো ঘরে ঘরে বধূ নির্যাতন। প্রত্যেকের হাতে দাও নতুন জীবন করে বাঁচবার বর্ণ পরিচয়, বর্ণমালা বর্ণময় রামধনু সপ্ত রং, জীবনের সব যুদ্ধ জয়। মুক্ত কর ভয়, আপনার মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না প্রিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের খানো, নিজের দিন নিঃসহায় যেন কখনো না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের খানো, নিজের দিন নিঃসহায় যেন কখনো না জানো। মুক্ত কর ভয়, নিজের উপরে করতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না প্রিয়মান। এখন আমাদের সামনে আছেন সঙ্গে বারিন চক্রবর্তী। বারিন চক্রবর্তী নয়াদিল্লিতে থাকেন, জনকপুরীতে। আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু, আমাদের পারিবারিক বন্ধু। তো বারিন্দার দেখছো, তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আর একটা কথা, এই বারিন্দা যে কাজ করেন, মানে গর্বে আমাদের বুক ফুলে ওঠে। একদম পিছিয়ে পড়া, মানে যারা সামনে হয়তো কেউ কেউ বস্তিবাসী, অত্যন্ত লেখাপড়ার সুযোগ পায় না, ছোটোখাটো কাজের মধ্যে, কোনো কাজই ছোট নয়, তো তাদের নিয়ে বারিন্দার নাটকের দল, তাদের নিয়ে নাটকের দল কি অসাধ্য সাধন করে চলে, কি অক্লান্ত পরিশ্রম করে। বারিন্দা, তোমাকে গভীর শ্রদ্ধা জানালাম। এই মনিকা যে গানটা গাইলো, আমি যে কবিতাটা বললাম, এভাবে পাত্র চাই পাত্রী চাই। তো পাত্র পাত্রী পাওয়া গেলে
তারপরে বউ হয়ে এলো যখন মেয়েটি, তখন যদি একজন দিদি শাশুড়ি থাকেন, একজন পিস শাশুড়ি থাকেন, তারপরে যারা যারা বাড়িতে আছেন তাকে খুব সুন্দর সুন্দর উপদেশ দেয় তখন, এবং তাদের কি রকম মেয়ে দরকার সেটা নিয়ে একটা লেখা আছে। এটা একটা মানে ব্যঙ্গের কবিতা, মানে এটা সত্য সত্য ধরে নেবেন না যেন। 35 হয়ে গেছে। আমাদের দেশে হবে সেই মেয়ে কবে, ভোরে উঠে লক্ষ্মীর পাঁচালি পড়িবে, মা দিদিমা যাহা কহে মানিবে সকল, অকারণে নিবে কেন আপিস ধকল, সীতা সাবিত্রীর মতো পুণ্যবতী সতী, বাড়িবে পতির পুণ্যে অন্যথায় ক্ষতি, বাঁধিবে নিগড়ে তাহে মনু পরাশর, প্রতি স্বর্গ প্রতি ধর্ম প্রতি চরাচর, ঋতুমতি হওয়া মাত্র বিবাহের বিধি, পদে পদে পালনীয় নারী গুণনিধি, মুখ ঢাকো ঘোমটায় ঢাকো পার পাতা, কলমে কিসের কাজ ধরো খুন্তি হাতা, স্বামী সুখ গৃহ কাজ পুত্র উৎপাদন, ইহা ভিন্ন কাজ নাই শুনো নারী ধন, এই উপদেশ মেনে চলিলে কামিনী, কোনদিন হইবে না চানু বা দামিনী। সত্য ধরে নেবেন না, এটা কিন্তু ব্যঙ্গ হিসেবে। গানে যাই এবার, মনিকার গানে। মানে আমরা অনেকটাই সময় পার করে চলে এসেছি, এবার একটু শেষের দিকে আসতে হবে। তো কি করা যাবে?